জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের তারিখ হচ্ছে 16ই মে 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি এবং চন্দ্রের বিশেষ গোচরে লাভবান হতে চলেছেন 4 রাশির জাতক জাতিকা। হঠাৎই লাখপতি, হঠাৎই কোটিপতি হওয়ার সুযোগ বা হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে 4 রাশির জাতক জাতিকাদের। কাদের ক্ষেত্রে ভাগ্য বদলে যেতে পারে, কারা আজকে ইনকাম ভালো করতে পারবেন, কাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কাদের লটারি প্রাপ্তি ঘটতে পারে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনি আজকে কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সেটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। এছাড়া লটারি যোগ তো রয়েছে, যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই আজকে দিনে লটারি কাটবেন। সেক্ষেত্রে লটারি যারা কাটবেন না, তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়ের ব্যাপারটা রয়েছে, ওটা কিন্তু আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় আর্থিক ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসবে। আর যে বিষয়টা আপনাদের সঙ্গে প্রত্যেকদিন আলোচনা করে রাখার বিষয়, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে কোটিপতি বা লাখপতি হয়ে যাবে এটা কখনোই কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আপনার রাশি রয়েছে যদি, তাহলে আপনি অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আপনার ভাগ্য বদলালেও বদলে যেতে পারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার জন্মছকে রাহু, কেতু ও মঙ্গলের পজিশন কেমন রয়েছে, তারা কি যোগ তৈরি করছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি কোটিপতি যোগ তৈরি করেন, নিশ্চিতভাবে আপনি কোটিপতি হবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে আজকের দিনে নাম হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং লাভবানদায়ক দিন হতে চলেছে। আজকে কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে পুরনো কোনো আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু ফেরত পেতে পারেন। সেটা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হতে পারে, কোনো কারোকে এমনি ধার দিয়েছিলেন পরিচিত কাউকে, তো সেরকম ক্ষেত্রে আপনার টাকা পয়সা যদি আটকে ছিল, ওই ধরনের টাকা পয়সাগুলো চলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, সেটা কোনো শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, এসআইপি হতে পারে, প্রপার্টি হতে পারে, যে কোনো সেক্টরে যদি আপনি অর্থ বিনিয়োগ করেছিলেন বা অনেক দিন ধরে অলরেডি করে আসছেন, সেই জায়গা থেকে আজকে আপনার রিটার্নটা সব থেকে ভালো পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখান থেকেও কিন্তু আপনাদের একটা বড়সড় প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট যেমন আপনাকে রিটার্ন দেবে, কারণ পুরনো বন্ধু বান্ধবও আপনাকে বেশ ভালো সহযোগিতা করবে, এটাও কিন্তু একটা বড় যোগ রয়েছে। এছাড়া আজকের দিনে উপহার স্বরূপ আপনি কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। আপনারা তাই গুরুত্ব রাখবেন, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই আপনারা লটারি কাটবেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেই জায়গায় আজকের দিনকাল আপনার জন্য অত্যন্ত ভালো দিন যাচ্ছে। আজ আপনার আর্থিক দিক দিয়ে কিন্তু উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা যাবে। আজ আপনার কোনো অনেক দিনের আর্থিক কোনো সমস্যা দূর হবে, কোনো না কোনো কারণে, কোনো না কারণ সাহায্যে আপনার কিন্তু সেই আর্থিক সমস্যা দূর হবে এবং আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক কোনো সম্পত্তি বা পৈতৃক কোনো ব্যবসা থেকে আপনার কিন্তু অর্থ চলে আসতে পারে। যদি আপনি ঘুরতে যাবেন প্ল্যান করছেন, কিন্তু যাওয়াটা আর হচ্ছে না, সেটা আজকে হঠাৎ করে হতে পারে। কোনো যোগাযোগ ফাইনাল হতে পারে, কোনো সুখবর আপনি আজ হঠাৎ করেই পেতে পারেন। যারা কাজের চেষ্টা করছেন, হয়তো একাধিক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, আজকে দিনে হঠাৎ সেই জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। কারো কাজের টাকা পয়সা আটকে রয়েছে, বেতন প্রাপ্তিতে সমস্যা রয়েছে, অথবা ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যার কারণে টাকা পয়সা আটকে রয়েছে, এই ধরনের জায়গা থেকে কিন্তু আপনার অর্থটা চলে আসতে পারে এবং আর্থিক সমস্যাটা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন,
তাদের ক্ষেত্রে আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। পারিবারিক ব্যবসা থাকলে আপনারা গুরুত্ব দিবেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হবেনই হবেন। আর ব্যবসার জায়গায় সফলতা থাকবে। নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই তা করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে আপনাদের আজকে সুযোগ বেশ ভালো থাকবে। হঠাৎই কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, সে জায়গায় কিন্তু আজকে দিনকাল বেশ ভালো। আপনাদের এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের অর্থাৎ তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনকাল অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ দিন হতে চলেছে। ধনু রাশির জাতকদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো হবে। নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনা আপনার সফল হতে চলেছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে চলেছে। সেটা আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, ওইটা আজকে দিনে দাঁড়িয়ে একটা বড় এবং ভালো ভ্যালুয়েশন দিতে পারে, সেখান থেকে আপনি একটা বড় অর্থপ্রাপ্তির সুযোগ পেতে পারেন। এছাড়া আপনি কোনো গোল্ডে বা সিলভারে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেইটা আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। অথবা আপনি শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করেছেন, সেখান থেকেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আজ পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতেও যোগ লক্ষ্য করা যাবে। যদি কোনোদিন ঝামেলা চলছিল কয়েকদিন ধরে, কোনোভাবে সেটা মিটছিল না, সেই রকম কোনো ঘটনা মিটে যেতে পারে। আর আপনারা যারা লোন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, কিন্তু লোন প্রাপ্তি হচ্ছিল না, সে জায়গায় কিন্তু আপনাদের লোনটা প্রাপ্তি হয়ে যেতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এদের কারোর কাছ থেকেও কিন্তু আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর উপহার স্বরূপ আজকের দিনে আপনার প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেটা মায়ের কাছ থেকে হতে পারে, পিতার কাছ থেকে হতে পারে, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, যে কারোর কাছ থেকে হলেও হতে পারে। মোট কথা আজকে কিছু না কিছু একটা জায়গা থেকে প্রাপ্তির যোগ অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন, লাভবান হওয়ার সম্ভাবনা বেশ ভালো। যদি আপনি ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু হয়ে যেতে পারে, সম্ভাবনা খুবই ভালো রয়েছে, অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। যদি আপনাদের অলরেডি কোনো ব্যবসা বন্ধ অবস্থায় পড়েছিল, সেই ব্যবসা থেকে আপনারা আবারও কামব্যাক করার একটা সুযোগ পেতে পারেন কারোর না কারোর সহযোগিতায়। তো সেক্ষেত্রে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে, সেটাও কিন্তু সুযোগ রয়েছে। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেটাও কিন্তু একটা প্রাপ্তির যোগ হিসাবে ধরা হবে। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনকাল অত্যন্ত ভালো দিন। মীন রাশি আজকে ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত স্ট্রং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। পৈতৃক ব্যবসা বা পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা আজকের দিনে ভালো আর্থিক সহযোগিতা করে দিতে পারে। আপনার পূর্বের কোনো ইনভেস্টমেন্ট, সেটা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো মেটালিস্টিক জিনিসপত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, বা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্টও হতে পারে, সেই জায়গা থেকে আজকের দিনে আপনার একটা বড়সড় অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় সফলতা দিতে পারে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আর আজকের দিনে আপনার আটকে থাকা টাকা পয়সাগুলো কিন্তু প্রাপ্তিতে যোগ রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। যারা বিদেশে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎই কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো। আজ আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দিচ্ছে, নিশ্চিত বাজা আপনারা খেয়াল রাখতে পারেন। আর আজকের দিনে আপনার কাজের জায়গায় কোনো টাকা পয়সা আটকে ছিল, ওটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, বা কারো আজকের দিনে নতুন চাকরি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয়, কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ হওয়া, কর্মসংস্থানের যোগাযোগ হওয়া একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হওয়ার সুযোগটা বেশ ভালোই লক্ষ্য করবেন। আর পুরনো কিছু বন্ধু বান্ধব আপনাকে কোনো উপহার স্বরূপ বা তাদের সঙ্গে দেখা হয়ে কোনো রকম কোনো আর্থিক সমস্যার সমাধান ঘটাতে পারেন, সম্ভাবনা রয়েছে।
যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটুন, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনোভাবে আপনাদের কাছে অর্থ আসতে পারে। রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। এবারে আসছি সেই মূল আলোচনার বিষয়, যেটা গুরুত্বপূর্ণ, যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন, লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে লটারির সংখ্যার শেষ দুটো সংখ্যা 3 এবং 7 হয় এমন দেখে একটা লটারি কাটবেন। আপনি যদি সিংহ রাশি হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হবে 2 এবং 6। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে 4 এবং 9। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 9। এই সংখ্যাগুলো লটারির মধ্যে থাকতে হবে, অথবা লাস্ট দুটো সংখ্যা হলে অত্যন্ত পজিটিভ হয়। আপনারা এই দেখে লটারিগুলো কাটতে পারেন, এতে প্রাপ্তির যোগ সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর আজকে দিনে সব থেকে স্পেসিফিকলি শুভ সময়, যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন, সেটা হচ্ছে একবারে দুপুর 12টা বেজে 11 মিনিট থেকে ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে দুপুর 2টো বেজে 13 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে।